فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية الله বলেন فإذا نفخ في الصور نفخة واحدة এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে আছে সে সেখানেই উন্মাদ হয়ে যাবে, পাগলের মতো হয়ে ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে ছোটাছুটি করতে থাকবে। যেই মানুষগুলো কাজে ব্যস্ত ছিল তারা কাজেই সেখানে ব্যস্ত হয়ে থাকবে, যেই মানুষগুলো ঘরে ছিল তারা ঘর থেকে বের হতে পারবে না, যেই পাখিটা আকাশে উঠতেছিল সে আকাশে উড়ন্ত অবস্থায় থাকবে, যারা জমিনে বিচরণ করছিল তারা জমিনেই থাকবে, যে যেখানে ছিল সেখানেই ওই অবস্থায় থাকবে। فإذا نفخ في الصور نفخة واحدة হঠাৎ একটা আওয়াজ, একটা বাঁশির মধ্যে ফু দেওয়া হবে, একটা সিংহায় ফু দেওয়া হবে। ওই ফুয়ের সাথে সাথে কি কি ঘটবে? يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলার কম্পন, ভূমিকম্প এটা খুব মারাত্মক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলা যখন ইসরাঈল আলাইহিস সালামের সিংহায় ফু দিবেন তখন একটা পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে। পৃথিবী কম্পন যখন শুরু হবে তখন অবস্থাটা কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন হে নবী, আপনি সেই দিন দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত, যে মাগুলো তাদের সন্তানকে দুধ পান করান, ওই মায়েরা তাদের দুগ্ধপায়ী সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। যে মাগুলো তাদের গর্ভে সন্তান ধারণ করেছে ওই মায়েদের সন্তান গর্ভপাত হয়ে যাবে সময়ের আগেই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ ওয়া তারান নাসা সুকারা, আপনি সকল মানুষগুলোকে দেখবেন তারা উম্মাদ, পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, অথচ তারা উম্মাদ আর পাগল না। তাহলে তাদের অবস্থাটা এমন কেন হলো? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। কি অবস্থাটা হবে? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে এবং পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু পৃথিবী বের করে দেবে। যখন পৃথিবীর ভিতরে সকল খনিজ পদার্থগুলো বের করে দিবে, সব সম্পদ বের করে দিবে, এই সম্পদের কারণে তো কত মানুষ ভাই ভাইকে হত্যা করেছে, এই সম্পদের কারণে তো কত চাচা ভাতিজাকে হত্যা করেছে, ভাতিজা চাচার গায়ে হাত তুলেছে, কত মানুষই তো তার সম্পদের কারণে বোনকে ঠকিয়েছে। তখন ওই দিন ওই মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে তোমার কি হয়ে গেল? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। লিউরাউ আমালাহুম, মানুষগুলো তাদের আমল দেখতে পারবে, ভালো করলে ভালো দেখবে, মন্দ করলে মন্দ দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে সেটাও দেখবে, কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখবে। আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে বলেন আল কারিআ, মহাপ্রলয় একটা বিকট আওয়াজ। মাল কারিআ, নবী আপনি কি জানেন কারিআ এটা কি জিনিস? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশ
মাবসুস, ওই দিন মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ওই দিন পাহাড়গুলো ধুলার ন্যায় উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জীবনটা হবে সুখী। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তা কি আপনি কি জানেন? নারুন হামিয়া, এটা একটা আগুন, প্রজ্বলিত আগুন। সুতরাং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনার আমল যদি ভালো হয় আপনার ঠিকানা জান্নাত, আর আমল যদি খারাপ হয় ঠিকানা হবে জাহান্নাম।